26 বিধানসভা ভোট আর সেই বিধানসভা ভোটের টার্গেট তৃণমূলের আর সেখানেই প্রস্তুতি এবার আগামীকাল নেতাজি ইন্ডোরে তৃণমূলের বিশেষ সাংগঠনিক অধিবেশন রয়েছে আর সেই অধিবেশনে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে এবং বিভিন্ন ভোটের যে দিক নির্দেশ হতে পারে বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন ইতিমধ্যেই নেতাকর্মীরা নির্বাচনের জন্য সাংগঠনিক প্রস্তুতির বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভোটের প্রস্তুতি আগামীকাল নেতাজি ইন্ডোরে তৃণমূলের বিশেষ সাংগঠনিক অধিবেশন আর এই অধিবেশন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা বলাই বাহুল্য এবং এমনটাই মনে করছে একাধিক বিষয়ে আলোচনা হতে পারে এই সাংগঠনিক অধিবেশনে একাধিক বার্তা দিতে পারেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই বার্তার দিকেই নজর রয়েছে প্রত্যেকের বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যে আসতে শুরু করেছেন নেতারা নির্বাচনের জন্য সাংগঠনিক প্রস্তুতি আর কিভাবে 26-এর ভোটের লড়াই হবে ঠিক কি দিক নির্দেশ হতে চলেছে সেই সমস্ত বার্তা দিতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দ্বন্দ্ব নিয়ে কড়া বার্তা দিতে পারেন তিনি নজরে পিছিয়ে থাকা বিধানসভা ও পুরো এলাকা শুধু তাই নয় নয়া কর্মসূচি ঘোষণা হতে পারে এই সম্মেলন থেকে এমনটাই মনে করা হচ্ছে এবং বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভোটের প্রস্তুতি আগামীকাল নেতাজি ইন্ডোরে তৃণমূলের বিশেষ সাংগঠনিক অধিবেশন আর সেই অধিবেশনে বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যেই আসতে শুরু করেছেন নেতারা যারা এই অধিবেশনে যোগ দেবেন নির্বাচনের জন্য সাংগঠনিক প্রস্তুতির বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মূলত তিনটে দিক রয়েছে একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে নিবিড় উন্নয়ন চলছে সেই উন্নয়নের আওতায় আরো বেশি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় আনার চেষ্টা করছেন এবং এই গোটা বিষয়টা মানুষের কাছে আরো বেশি করে নিয়ে যাওয়া 2 নম্বর হচ্ছে বিরোধীরা যে কুৎসা ব্যক্তি আক্রমণ নানা রকম একটা রং ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে নিবিড় জনসংযোগের মধ্যে দিয়ে এই কুৎসাগুলো প্রতিহত করা এবং 3 কেন্দ্রের নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় এজেন্সিগুলি এদের মধ্যে একটা সেটিং করিয়ে একটা নতুন মডিউল তৈরি করে যেটা মহারাষ্ট্রে যেটা দিল্লিতে ওরা করেছে ভুয়ো ভোটার অনলাইনে ভুয়ো ভোটার ঢুকিয়ে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দলকে এই চক্রান্ত ব্যর্থ করার জন্য কি কি পদ্ধতিতে এই কাজ হবে সমস্তটা নেত্রী দিক নির্দেশ করবেন তৃণমূল নেত্রীর বার্তায় গুরুত্ব পেতে চলেছে ভুয়ো ভোটার প্রসঙ্গ বুথ স্তরে ভোটার তালিকায় বিশেষ নজরদারির জন্য নেতাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে আগেই ভুতুরে ভোটার লিস্ট নিয়ে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি 40 লাখ ভোট বাড়লো কি করে মহারাষ্ট্রে আর দিল্লিতেই বা আপনারা কি করেছিলেন এখানেও বাবুরা এসে বসে আছেন প্রত্যেক অ্যাসেম্বলিতে 20,000 থেকে 30,000 বাইরের লোকের নাম ঢোকাবে বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট এখন থেকে ময়দানে ঝাঁপাতে চলেছে তৃণমূল বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের রাজ্য সম্মেলন এই মঞ্চ থেকেই প্রচারের সুর বেঁধে দেবেন তৃণমূল নেত্রী বিধানসভা ভোটের প্রচারে কোন কোন ইস্যুকে হাতিয়ার করতে হবে দলীয় নেতা সংগঠনের দায়িত্বে থাকা নেতা এবং জনপ্রতিনিধিদের ভূমিকা কি হবে কিভাবে উন্নয়নমূলক কাজে আরো জোর দিতে হবে কিভাবে আরো জনসংযোগ বাড়াতে হবে এই সব বিষয়ে দিশা দেখাবেন মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবারের রাজ্য সম্মেলনে ভোট প্রচারের রোডম্যাপ তৈরি করে দেবেন মমতা তৃণমূলের একাংশের মতে এই মঞ্চ থেকেই মমতা একাধিক নির্দেশ দিতে পারেন যেমন সকলে যাতে রাজ্য সরকারের সামাজিক প্রকল্পের সুবিধা পান সে বিষয়ে নিশ্চিত করতে হবে সামাজিক প্রকল্পের সুবিধা পেতে কেউ বাধা দিলে বা টাকা চাইলে কড়া ব্যবস্থা নিতে হবে জনসংযোগে তৃণমূলের নেতাকর্মীদের আরো জোর দিতে হবে তৃণমূল নেতাকর্মীদের সবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে এ নিয়ে কেউ যেন নালিশ করার সুযোগ না পান সেটা নিশ্চিত করতে হবে তৃণমূলের কেউ খারাপ ব্যবহার করলে ব্যবস্থা নেওয়া হবে পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিদের রাস্তা এবং জলের বিষয়ে আরো বেশি দায়িত্ব নিয়ে কাজ করতে হবে 24-এর লোকসভা ভোটে তৃণমূল বড় জয় পেলেও অনেক জায়গাতেই পুরো এলাকায় তারা ধাক্কা খেয়েছে 26-এ এই ছবি বদলাতে এখন থেকেই ঝাঁপাতে চাইছে তৃণমূল তাই বৃহস্পতিবারের মঞ্চ থেকে এ বিষয়ে জোর দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিতে পারেন লোকসভা ভোটের নিরিখে যেসব পুরো এলাকায় তৃণমূল পিছিয়ে সেখানে পুরো প্রতিনিধিদের বাড়তি দায়িত্ব নিতে হবে দলের নির্দেশ অমান্য করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে
জনসংযোগ আরো বাড়াতে নতুন নতুন কর্মসূচির দাওয়াই দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2026-এর বিধানসভা নির্বাচনের জন্য ইতিমধ্যে বেশ কয়েকটি ইস্যু তৈরি করেছে তৃণমূল কংগ্রেস, যেগুলিকে সঙ্গে নিয়ে তারা বিভিন্ন জায়গাতে প্রচারেও যাবে। তবে বিধানসভা নির্বাচনের আগে রূপরেখার ক্ষেত্রে দলীয় শৃঙ্খলাতে বিশেষ রকমভাবে জোর দেওয়া হবে। সেক্ষেত্রে সাংগঠনিক ভিত্তির উপর দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কবে থেকে নতুন রাজনৈতিক কর্মসূচি নিয়ে ঠিক বিধানসভার কথা মাথায় রেখেই ময়দানে নামেন, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। ক্যামেরা কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।